সবার কি আমাদের জীবনের সবকিছুর ব্যাপারে আমাদের চারপাশের মানুষ, তাদের চিন্তা আমাদেরকে নিয়ে, আমাদের সুনাম, দুর্নাম, আমাদের ব্যবসার লাভ ক্ষতি, আমাদের সম্পত্তি, এমনকি নিজস্ব আমাদের যে শরীর, সেই শরীরের উপর সবকিছুর উপর কি আমাদের কোনো নিয়ন্ত্রণ রয়েছে? আসলে নেই। তাহলে কিসের উপর নিয়ন্ত্রণ রয়েছে? আসলে কি কোনো ক্ষমতাই নেই আমাদের? কিছু বিষয়ে আমাদের এবং আমি বলব অধিকাংশ বিষয়ে আমাদের বাইরে, আমাদের নিজের বাইরে যেসব বিষয় রয়েছে সবকিছুর উপরই কিন্তু আমাদের আসলে তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। এমনকি খুব কাছের মানুষের চিন্তার উপর নিয়ন্ত্রণ নেই। খুব কাছের মানুষের ধ্যান ধারণা তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আশেপাশে আমাদের ঘরের ভেতরেও যে মানুষগুলো আছে সবার উপরেও কিন্তু আমাদের সেভাবে কোনো নিয়ন্ত্রণ নেই। এটা একটা কৃত্রিম নিয়ন্ত্রণ হতে পারে কিন্তু আসলে কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের নিয়ন্ত্রণ রয়েছে আমাদের নিজস্ব মতামতের উপর, আমাদের পছন্দ অপছন্দের উপর অথবা আমাদের আকাঙ্ক্ষার উপর আমরা কি ভাববো, আমরা কি চিন্তা করব, আমরা কিভাবে রেসপন্স করব কোনো একটা বিষয়ে, সেই সব বিষয়ে কিন্তু আমাদের একটা নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে মনে রাখতে হবে জীবনে সুখী হওয়ার আরেকটা উপায় হচ্ছে এবং নিজের শান্তিকে বজায় রাখার আরেকটা উপায় হচ্ছে যে যখন আমরা আলাদা করতে পারবো যে কোন বিষয়গুলোর প্রতি আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ রয়েছে, কোন বিষয়গুলোর প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই, এবং যখন আমরা যেসব বিষয়ের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তাকে পরিবর্তন অথবা পরিবর্ধন অথবা তার উপর কোনো রকমের ক্ষমতা জাহির করার চেষ্টা করব না, তখনই আমরা আসল সুখ খুঁজে পাবো এবং তখনই আমাদের জীবনে শান্তি ফিরে আসবে। যেমন ধরুন ঝড়ের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখন আপনি এই ঝড়কে থামাতে চেষ্টা করেন, পারবেন না। যারা আছে ডেস্কে কাউন্টারে বসে আছে এয়ারপোর্টে তাদের সাথে রাগারাগি করেন, তাহলেও কিন্তু আপনি অবস্থার পরিবর্তন করতে পারবেন না। যেটা করতে হবে আপনার চিন্তার পরিবর্তন করতে হবে। যেমন আপনি চিন্তা করতে পারেন, আচ্ছা আমি আরেকটু কেন লম্বা হলাম না, অথবা আমি কেন একটু খাটো, অথবা আমার গায়ের রং কেন আরেকটু ফর্সা হলো না, অথবা আমি অন্য দেশে কেন জন্মগ্রহণ করলাম না, আমার অন্য পরিবারে কেন জন্ম হলো না। এই বিষয়গুলো কিন্তু আপনার হাতে নেই। আপনি এগুলোর কোনো পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আপনি যেটা পরিবর্তন করতে পারবেন সেটা হচ্ছে আপনার চিন্তার। আপনি কি ভাবছেন বিষয়গুলো নিয়ে। যেমন অনেকে বলে থাকেন, হ্যাঁ, আমার ছোটবেলাটা অনেক কঠিন ছিল। যেমন একজন অ্যাডিক্ট বলতে পারে যে আমার ছোটবেলায় আমি নানা ধরনের অ্যাবিউজের শিকার হয়েছিলাম বলে আজকে আমি অ্যাডিক্ট। অথবা সে খারাপ বোধ করতে পারে যে যেইভাবে সে অন্যকে এবং নিজেকে সে অ্যাবিউজ করেছে অথবা আঘাত দিয়েছে তার কাছের মানুষ, তার মা বাবা ভাই বোন, তারা যারা দেখেছে যে সে অ্যাডিক্ট অথবা নেশাগ্রস্ত, তার এই অবস্থায় তারা যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, তো সেই ব্যাপারগুলো নিয়ে সে এখন হয়তো ভাবছে। সে ভাবছে আচ্ছা আমার সময়গুলো তো আমি নষ্ট করেছি আমি নেশা করে, অথবা আমার শরীরের ক্ষতি করেছি, অথবা আমার চারপাশের মানুষের মনে আঘাত দিয়েছি। সেগুলো কিন্তু সে এখন আর ফিরিয়ে আনতে পারবে না, সে পরিবর্তন করতে পারবে না। এগুলো সব তার বাইরের বিষয়। কিন্তু এখন সে কি করতে পারে, তার এখনকার যে সময়টা, সেই সময়টাতে তার যে ক্ষমতা আছে তার মাধ্যমে সে কিন্তু তার ভবিষ্যৎকে চিন্তা করতে পারে। যেমন এখন তার মধ্যে যে বোধ জাগ্রত হয়েছে যে এখন এই যে কাজগুলো করেছি আমি এই কাজগুলো নিয়ে আমি খুশি নই। তাহলে আমি এই কাজগুলো রিপিট করব না, পুনরাবৃত্তি ঘটাবো না আমার জীবনে। তাহলে এই যে চিন্তাটা আমি এখন করছি সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমার ভবিষ্যৎকে আমি চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমরা কি করে আমাদের জীবনে শান্তি বজায় রাখবো, আরেকটু সুখী হব, তার একটা উপায় হচ্ছে যে আমরা সময় অপচয় করব না এমন বিষয়ের জন্যে যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা বরঞ্চ সেই সময়টা খরচ করব, সেই সময়টা ব্যয় করব এমন বিষয়ের জন্যে যার উপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।